রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিনানঘাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীগণ, আপনারা সকলে জানেন দীর্ঘ প্রায় 2 সপ্তাহ যাবৎ আমাদের শিক্ষকদের দাবি আদায়ের জন্য আন্দোলন চলছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের শিক্ষক সমাজ ঢাকায় এখন অবস্থান করছেন। সেই অবস্থান কর্মসূচির উপর বাংলাদেশের পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদেরকে অপমান করেছে, মারধর করেছে, এমনকি মাদ্রাসায় এক শিক্ষকের দাড়ি ধরে তারা টানাটানি করেছে। ঠিক কিনা? হামলা কেন? প্রশাসন জবাব চাই। শিক্ষকদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। সেই ধারাবাহিকতায় সেই পুলিশের টর্চারে আমাদের একজন শিক্ষক ভাই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই শিক্ষকের আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাব, কিন্তু সরকার আমাদের বেমালুম ভুলে গিয়ে আমাদের দাবি সবও মানছেন না, যার কারণে সেই লেখাপড়ার কার্যক্রম বাদ দিয়ে আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে। ঠিক কিনা? এই শিক্ষকদের কেন রাজপথে নামতে হলো? আমি প্রধান উপদেষ্টার কাছে জবাব চাই। শিক্ষকদের কেন রাজপথে নামতে হলো? প্রধান উপদেষ্টা জবাব চাই। উপস্থিতি আমাদের আন্দোলন সরকার এখন মানতেছে না, যার কারণে আমাদের আন্দোলন আরো চরম আকার ধারণ করছে এবং চলতে থাকবে। করতে এক সময় সরকার পতনের আন্দোলনের ডাক আসতে পারে। আপনি অনতি বিলম্বে আমাদের শিক্ষকদের দাবিগুলো মেনে নিন এবং শিক্ষকদেরকে প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। দাবিগুলো মেনে নিন, আমাদের শিক্ষকদের অধিকার বুঝতে শিখুন। কোন কারো পরামর্শ না শুনে শিক্ষকদের পরামর্শ শুনুন। কারণ আপনি জানেন, আপনি একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক যে কোনো অফিসার তৈরি করতে পারে, কিন্তু একজন অন্য কোন অফিসার একজন শিক্ষক তৈরি করতে পারে না। ঠিক কিনা? কাজেই এই শিক্ষক যদি যেই দিকে শিক্ষক ডাইভার্ট হবে, সেই দিকে দেশ কিন্তু ডাইভার্ট হয়ে যাবে।